ডিয়ার স্টুডেন্টস, আজকে আমাদের টপিক কনসোলিডেট। কনসোলিডেট দেখবে এখানে আমার দুটো শিট আছে। একটা শিটের নাম হচ্ছে টার্ম 1, নেক্সট শিটের নাম টার্ম 2। টার্ম 1-এ অনেকগুলো মার্কস এখানে দেওয়া আছে। সাবজেক্ট 1-এ দেখতেই পাচ্ছ পরপর এই কালাম ওয়াইজ দেখলে এই মার্কসগুলো আছে, সাবজেক্ট 2-তে এই মার্কসগুলো আছে, অ্যান্ড সাবজেক্ট 3-তে এই মার্কসগুলি আছে এবং টোটালিও আছে। নেক্সট হচ্ছে টার্ম 2 এক্সামে এই টেবিলে আমার সাবজেক্ট 1-এ, সাবজেক্ট 2-তে এবং সাবজেক্ট 3-তে মার্কসগুলো আছে। কনসোলিডেট মিনস আমি কি করব, একটা ফাইনাল শিট তৈরি করব। ফাইনাল শিটে টার্ম 1-এর সাবজেক্ট 1-এর মার্কস 36 আর টার্ম 2-তে সাবজেক্ট 1-এর মার্কস 32 দুটো অ্যাড হয়ে ফাইনাল শিটে আসবে। এভাবে প্রত্যেকটি অ্যাড হবে। সে সাবজেক্ট 2টাও অ্যাড হবে, নেক্সট এই শ্রেয়া গাঙ্গুলি এটাও অ্যাড হবে, রিমা দে, প্রত্যেকটাই রেকর্ডগুলো প্রত্যেকটা যে ভ্যালু সাবজেক্ট 1 এবং সাবজেক্ট 2-তে যেটা টার্ম 1-এ যে মার্কসগুলো আছে এবং টার্ম 2-তে যে মার্কসগুলো আছে প্রত্যেকটাই অ্যাড হয়ে ফাইনাল শিটে আসবে। তো এটাকে আমরা বলছি কনসোলিডেট। কনসোলিডেটটা আমরা কিভাবে এমএস এক্সেলে করব সেটা তোমাদেরকে এই উপায়টা আমি করে দেখাচ্ছি। খুবই সহজ, খুব মন দিয়ে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তাহলে ভালো বুঝতে পারবে। ফার্স্টে দেখো আমাদের এখানে যে যতগুলো রিবন আছে তার মধ্যে আমি কোথায় ক্লিক করব, ডেটা রিবনে। ডেটা রিবনে ক্লিক করার পর দেখবে ডেটা টুলস যে কমান্ড গ্রুপটি আছে তার আন্ডারে এই সাইনটি আছে, এটাই হচ্ছে কনসোলিডেট। ওকে, তার মানে আমি কি করব, ফার্স্ট টাইম ধরে ফাইনাল শিটে, যেহেতু ফাইনাল শিটের টার্ম 1 এবং টার্ম 2-র মার্কসগুলো আসবে, প্রথমে ফাইনাল শিটের এখানে ক্লিক করে রাখবো। এবার তোমরা এইভাবে যদি মনে করো যে টার্ম 3, টার্ম 4 সবগুলোকে একসঙ্গে আনতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমি দুটো টার্ম 1 এবং টার্ম 2 করে দেখাচ্ছি। প্রসেসটা যতই লেন্দি হোক না কেন, শিট যতই বেড়ে যাক না কেন, প্রসেসটা একই আছে। সো ফাইনাল শিটে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে জাস্ট দেখে নাও যে ডেটা রিবনে ক্লিক করার পর আমার ডেটা টুলস নামে একটি রিবন এসছে। সেই রিবন থেকে আমি অ্যাট ফার্স্ট ক্লিক করব কনসোলিডেটে। ক্লিক করার সাথে সাথে এখানে অনেকগুলো ফাংশন আছে, সাম, কাউন্ট, এভারেজ। আমি সামই করব, যেহেতু আমার টার্ম 1-এর মার্কস টার্ম 2-এর মার্কসটা অ্যাড হয়ে ফাইনাল শিটের মধ্যে আসবে। সো ফার্স্ট টাইম কি করব, আমার এখানে রেফারেন্সেস ক্লিক করলাম। ক্লিক করে আমি টার্ম 1-এর এখানে ক্লিক করব। টার্ম 1-এ ক্লিক করার পর এই টেবিলের টোটাল টেবিলটাকে জাস্ট এখানে ডেটাতে যে সমস্ত ভ্যালুগুলো আছে সবগুলোকে জাস্ট আমি এভাবে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমি কি করব, ফার্স্ট টাইম অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করলে সেটা কোথায় চলে এলো দেখো, আমার অটোমেটিক্যালি অল রেফারেন্সের মধ্যে এখানে চলে এলো। নেক্সট টাইম সেমভাবে আমি টার্ম 2-তে ক্লিক করব। টার্ম 2-তে ক্লিক করার পর আমি সেম টার্ম 1-এ যেভাবে করেছিলাম ঠিক সেভাবে এগুলোকে টোটালটাকে আমি সিলেক্ট করে দেব। এবার আমি সেটা কি করব, আবার করার পর অ্যাড করব। অ্যাড করা হয়ে যাওয়ার পর আমরা এবার জাস্ট আমি দেখো ফাইনাল শিটের এখানে ক্লিক করলাম। ক্লিক করে তুমি যে কোনো একটি সেলে এখানে ক্লিক করো। ক্লিক করার পর আমরা কি করব দেখো, টপ রো। টপ রো কাকে বলছে, দিস ইজ এ টপ রো। ওকে, অ্যান্ড এটা হচ্ছে আমার এই সাইডটা হচ্ছে লেফট। তো এখানে একটা অপশন আছে দেখতে পাচ্ছ যে আমার টপ রো লেফট কলাম। সো টপ রোটাকে আমি এখানে জাস্ট চেক বক্সটাকে অন করছি। নেক্সট ভাবে লেফট কলামটাকেও আমি এখানে অন করলাম। জাস্ট ক্লিক করলেই অটোমেটিকলি চেক বক্সটা অন হয়ে যাবে। নেক্সট এবার আমি কি করব, ফাইনালি আমি ওকেতে ক্লিক করছি। যে ওকেতে ক্লিক করব দেখো আমার এখানে কি দেখাচ্ছে, এখানে টার্ম 1-এ যে মার্কসটা ছিল 36, টার্ম 2-তে কত ছিল 32, দেখো এখানে টোটাল অ্যাড হয়ে 68 চলে আসছে। অ্যাজ ইট ইজ 55, নেক্সট 92, টোটালটা অ্যাড হয়ে কত হলো 147। এটাকে বলছে কনসোলিডেট। এবার এখানে আমি নেমটা যেরকম ছিল আমি নেমটা এখানে লিখে দিচ্ছি। এখানে জাস্ট নেম আমি লিখে দিলাম। এবার তোমার মনে হচ্ছে যে আমার এই একই রকম স্ট্রাকচারটা দরকার,
দেখো টার্ম ওয়ানে যে আমার যেরকম স্ট্রাকচারটা আছে, যেরকম বর্ডার কালার দেওয়া আছে বা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, সেটা টার্ম ফাইনাল শিটও করতে চাই। কি করে করব, তার জন্য একটা খুব সুন্দর অপশন আমরা এক্সেলে আছে বা এমএস অফিসে সবখানেই আছে, সেটাকে আমরা বলি যে ফরম্যাট পেন্টার। আমি জাস্ট এখানে সিলেক্ট করব, ফরম্যাট পেন্টারে এখানে ক্লিক করব, করে ফাইনাল শিটে যাব, গিয়ে টোটাল এই ডেটাগুলোর উপরে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো, তো অটোমেটিক্যালি ওরকে যেরকম ফরম্যাটটা ছিল সেম ফরম্যাটটা কিন্তু চলে এলো। এটাকে আমরা বলছি কনসোলিডেট করা। এখানে আমি দুটো টার্ম ওয়ান এবং টার্ম টু নিয়ে করেছি। তোমরা যদি মনে করো আরও টার্ম বাড়িয়ে করব, সেটা প্র্যাকটিস করো, পারবে, খুবই সহজ। এরকম আরও ভিডিও পেতে গেলে আমাকে এখানে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ওকে, নেক্সট ভিডিও তোমাদেরকে আমি আরেকটা ছোট্ট ট্রিক্স দিয়ে একটা ভিডিও আমি নেক্সট ভিডিওতে আমি দেখাবো, সেটাও দেখবে। এটা খুবই ইজি, এটা তোমরা একটা প্র্যাকটিস করো। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।